বাংলাদেশের অন্যতম বড় শিল্প গ্রুপ বেক্সিমকো একটি জনস্বার্থে আমাদের সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মাসুদ সুবহানের আবেদনক্রমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ গত 5ই সেপ্টেম্বর 2024 তারিখে বেক্সিমকো গ্রুপের সকল প্রতিষ্ঠানে রিসিভার নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকে নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে বেক্সিমকো গ্রুপের অন্যতম একটি গ্রুপ, সেটা হচ্ছে বেক্সিমকো ফার্মা, তারা সেই আদেশের এগেনস্টে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যায় এবং আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের আদেশটি মডিফাই করে শুধুমাত্র বেক্সিমকো ফার্মাকে নিজস্ব পরিচালনা করার জন্য অনুমতি দিয়েছিল। আর বাংলাদেশ ব্যাংক সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশনা মেনে সকল প্রতিষ্ঠানে রিসিভার নিয়োগ করেছিল। এটি আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী হাইকোর্ট বিভাগের শুনানি হয়েছে এবং হাইকোর্ট বিভাগের আজকে মাননীয় বিচারপতি ম্যাডাম জাস্টিস ফারহা মাহবুব এবং জনাব বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে আজকে সেই রুলটি, অর্থাৎ জনস্বার্থে দায়েরকৃত সেই রুলটির চূড়ান্ত শুনানি এবং নিষ্পত্তি হয়েছে। আদালত 9টি পর্যবেক্ষণ সহ এই রুলটি নিষ্পত্তি করেছেন। তবে তার মোদ্দা কথা, এখানে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একজন সিনিয়র আইনজীবী হিসেবে নিযুক্ত হয়েছিলাম। আর বাংলাদেশ ব্যাংকের নিয়মিত আইনজীবী জনাব ব্যারিস্টার মনিরুজ্জামান, তিনিও এই মামলাটিতে ছিলেন। মূলত বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমরা যে কথাটি আদালতকে বলেছি যে আদালত কিন্তু তার এই 9টি যে অবজারভেশন, সেই অবজারভেশনের সময় বিগত দিনে লোন দেওয়ার ক্ষেত্রে বেক্সিমকো গ্রুপকে নিয়ম নীতি উপেক্ষা করে শুধু বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য তফসিলি ব্যাংকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। আমরা আদালতকে বলেছি 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ ব্যাংক লোন দেওয়ার ক্ষেত্রে, লোন আদায়ের ক্ষেত্রে এবং বিভিন্ন ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠানের তাদের স্বচ্ছতা সুনিশ্চিত করার জন্য, আইন অনুযায়ী পরিচালনা করার জন্য বাংলাদেশ ব্যাংক বর্তমানে অনেকগুলো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। আমরা এও বলেছি যে আদালতের নির্দেশনা মোতাবেকই বাংলাদেশ ব্যাংক তাৎক্ষণিকভাবে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে রিসিভার নিয়োগ করেছিল। সুতরাং বাংলাদেশ ব্যাংক আদালতের নির্দেশের বাইরে গিয়ে কোনো কাজ করেননি। আজকে আদালতের এই মূল রুলের নিষ্পত্তির মাধ্যমে যে রিসিভারগুলো নিয়োগ করা হয়েছিল বেক্সিমকো ফার্মা সহ, সেই রিসিভারগুলো আর থাকলো না। এই কোম্পানিগুলো ব্যবস্থাপনা তারা নিজেরা করবেন। তবে আদালত বলেছেন এই কোম্পানিগুলো ব্যবস্থাপনা করার ক্ষেত্রে সম্পূর্ণভাবে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশের সরকার এবং অন্যান্য রেগুলেটরি বডি আছে, তাদের সুপারভিশন মনিটরিংয়ে স্ট্রিক্টভাবে আইন মেনে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো পরিচালিত হতে হবে। এটা হচ্ছে আদালতের অন্যতম নির্দেশনা। এদের লোন রিকভার আছে এবং বিদেশে টাকা পাচার হয়েছে উনি অ্যালিগেশন করেছিলেন। স্পেশালি একজন রেসপন্ডেন্ট আছেন সালমান এফ রহমান, বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানিজের কর্ণধার, তার নাম দিয়ে উনি বলেছিলেন যে তিনি বিদেশে টাকা পাচার করেছেন। সেই পাচারকৃত টাকা দেশে আনার জন্য উনি কোর্টে শরণাপন্ন হয়েছিলেন। এই চারটা ডাইরেকশনের উপরে আজকে রুল শুনানি করে মহামান্য হাইকোর্ট, যেটা লার্নেড সিনিয়র অ্যাডভোকেট মিস্টার রুল কুদ্দুস বললেন, যে বেক্সিমকো এখন তার নিজস্ব ব্যবস্থাপনায় চলবে উইথ স্ট্রিক্ট কমপ্লায়েন্স অফ দ্য রুলস অ্যান্ড প্রসিজার অফ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য রেগুলেটর্স, ইনক্লুডিং বাংলাদেশ ব্যাংক এবং আদার গভর্নমেন্ট যে রেগুলেটর্স আছে তাদের স্ট্রিক্ট রুলস, রেগুলেশন, প্রসিডিউর মেনে বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানি তারা নিজেরাই নিজেদেরকে পরিচালিত করবে। এর অর্থাৎ হচ্ছে আজকে থেকে আর রিসিভার থাকছে না। আর দ্বিতীয়ত উনি বলছেন যে এই পর্যন্ত রিসিভার যা করেছে সব কাজগুলো বৈধ এবং ওইগুলো লফুল। কোর্ট আরও বলেছেন যে বাংলাদেশ ব্যাংকে পর্যন্ত এই রিসিভার অ্যাপয়েন্টমেন্ট এবং এই ফর দ্য সেক অফ দ্য ইন্টারলোকুটরি অর্ডারে যেই পদক্ষেপ গ্রহণ করেছেন বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানিজের জন্য সবগুলি হচ্ছে আইনগতভাবে বৈধ।